তোমার হৃদয় কিভাবে এত সাহস পায়? রব তোমাকে সালাতে ডাকে, রব বলে যে সিজদা করো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে, অথবা কোনো ক্যারামের বুটে, অথবা তোমার ড্রাইভিং সিটে, কোনো গেমসে, স্ত্রীর সাথে কথোপকথনে, টেলিভিশনের পর্দায়, অথবা কাজকর্মে, অথবা ড্রাইভিং এ। কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো? তোমার সাহস কিভাবে হবে? কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে, না, ক্ষমা হবে না, ইম্পসিবল। কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে, সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো? প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে, রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে, রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে। ফজরে তুমি ঘুমিয়ে থাকো, মনে করো তোমার এই সুন্দর ব্যবহার, তোমার এই গোছালো চলাফেরা, তোমার এই আধিপত্য, তোমার এই বাচন ভঙ্গি, সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে? না, তোমাকে তা বলেনি। তোমার রব তোমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে অমুখাপেক্ষী মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর, যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর, যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর, যদিও তোমরা দেখোনি, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, রব তোমাকে সতর্ক করছে, তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে? এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে, তো থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্টপ করে। প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না, মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা, তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা, যতক্ষণ তোমার মগজ কাজ করে, ভাবো বেতুয়ার মানুষ, রব তোমাকে একটা নিষেধ করছে, ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা। জানা নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, কথা বলেন মদ নিয়ে। আমি বলবো কারা সুদ খায়, কারা মদ খায়, কারা জানা করে? কোনো ভালো আল্লাহ ভীরু লোকে এটা করে না। আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও, তোমার রবের সতর্কবাণীকে গুরুত্ব দাও। মনে রাখবে তোমার কোনো ওলি মুর্শিদা থাকবে না, তোমার রব তোমার হিসেব একা একা নিবে। মনে রাখবে তোমার কোনো ওলি মুর্শিদার নাম কুরআনুল কারীমে নেই, নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো, জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে, একটু কোরআন খুলে দেখো। খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কোরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়। আমার রাসূলও বুঝাতে পারেনি। কেন? তার রব বলেছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। মান তাওয়াল্লা ওয়া কাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আমি তোমাকে বলছি তোমার রবকে তুমি চেনো কিভাবে? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে, তুমি যেটা পড়ে দেখোনি, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না, নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। তুমি রব কিভাবে চিনবে? বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন।
লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। তোমাকে যেটা বলছিলাম, সতর্ক হও। রব বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা রবকে সাক্ষ্য দিয়েছো, তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ছেলে সন্তান সন্ততি ধন সম্পদের মোহে পড়ে রবের স্মরণকে ভুলে যেও না। আচ্ছা, রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে, লালসায় পড়ে রবকে না ভুলতে। ধরে নাও তুমি রবকে ভুলে গেলে। তোমার রবকে ভুলা তোমার কোরআন না জানা, তোমার রবকে ভুলা তুমি তোমার রাসূলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া, তোমার রবকে ভুলা তোমার মসজিদের অনুপস্থিতি, তোমার রবকে ভুলা তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড়টা বলে, তোমার রবকে ভুলা তোমার দাড়ি শেভ করাকে বলে, তোমার রবকে ভুলা তোমার উত্তেজনা আর উশৃঙ্খলতাকে বলে। শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার 15 মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সালাত আদায় করবে, তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করে। দেখো, আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না, শোনো সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো। ওই যে বললাম, রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি, তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? তবে শোনো, একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই। হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্নভাবে দেখে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা, রবের মর্জি। রব এটা উনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেব, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না, ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না। রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে, সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআনুল কারীমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত। তোমার মজা লাগবে না আমার ওয়াজ, শোনো আমি তোমাকে বলি, গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারে হয়তো। দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো। তোমাকে বলি শোনো, শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি। তবে শোনো, আমিও এমনটা মনে করতাম। হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো, তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? তার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে। তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবা, কিন্তু রব তো এরকম বলে না। তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে। না, তোমার মতো আর আমার মতো করে নয়। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করেন। আচ্ছা, এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? এটা কথা বলার ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে বলছে? কার রব? আল্লাহ। কার রব? সবার। শুনুন, বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এ মানুষ শুনো, মহিলা এবং পুরুষ শুনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? কচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন কার ক্ষমতা থাকবে? মালিকানা কার থাকবে? তিনি বলছেন, তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম। রব তোমাকে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যে হাতে খাই সে হাতে খাও, যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও, যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো। যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না। যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না। যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না। যখন রব ছাড়া কেউ সুস্থতা দাতা নাই, সন্তান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত এবং মৃত্যু দাতা নাই, অন্য কাউকে এটা মনে করবে না। পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই। শোনো মানুষ, যদি রবের ভালোবাসা পেতে চাও, যদি রবকে ভালোবাসতে চাও, তবে শোনো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো, যেভাবে হজ করেছি সেভাবে করো। না, মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না। এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায়। এই পৃথিবীতে কোরআন ও হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায়। সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো, যতটুকু পারো না ততটুকু শেখো। মানুষ আর ফাঁকি দিও না নিজেকে। মানুষ নিজের আখিরাতকে আর নষ্ট করো না। তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। তুমি কয়টা সুন্নতের ব্যাপার জানো? মানে রাসূলকে অনুসরণ, এগুলোই সুন্নাত। তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যাই হোক, শোনো, নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদে সমস্যা। কোথায় সমস্যা? আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ। তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো না, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে। তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি। শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা যা আছে এতে হিসেবই হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয় যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধী যা ক্ষমাযোগ্য নয়। খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে। এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। দেখো, আমি অনুবাদক,
এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিসে তারা পেয়েছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা, সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি আর তুমি এখন ডিসিশন দরকার নাই, কি নাই? বিশ্বাস করো, তোমার সালাত ছাড়া তুমি মুসলমান নও। তুমি মনে করো নতুন শুনেছো, এটা 1450 বছর আগের কথা, তুমি কখনো ভেবেই দেখোনি, খুঁজেই দেখোনি, এটা তো কথার দোষ নেই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন কেন বলে? কারণ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো নামাজ প্রতিষ্ঠিত করো। এবার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কিভাবে তোমার বুকে এত সাহস হয়? ইত্তাকিল্লাহ ইয়া নাস, ইয়া মুসলিম, ইয়া মুমিন, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তোমার হৃদয় কিভাবে এত সাহস পায়? রব তোমাকে সালাতে ডাকে, রব বলে যে সিজদা করো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে, অথবা কোনো ক্যারামের বুটে, অথবা তোমার ড্রাইভিং সিটে, কোনো গেমসে, স্ত্রীর সাথে কথোপকথনে, টেলিভিশনের পর্দায়, অথবা কাজকর্মে, অথবা ড্রাইভিং এ, কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো? তোমার সাহস কিভাবে হয়? বলো, এটা কি আল্লাহর ভয়? রব তোমাকে বলেছে যে সালাত তোমার সর্বপ্রথম হিসাব হবে। রব বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, মানুষ তুমি সিজদায় আসো, আমার নিকটে হয়ে যাও। তুমি রবের কথা শোনো না। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি ইয়া নাস, পুরুষ এবং মহিলা, ধনী এবং গরিব, সুস্থ এবং অসুস্থ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। তোমার রব তোমাকে সতর্ক করছে। তোমার রব, যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে, যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত, মাংস, হাড্ডি, সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছে, যিনি তোমার মানুষ, সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো। বলো, এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে? আছে কেউ? যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কারো কথা চলবে না।